Welcome to Farhana's English Literary Delights. কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সিএলটি সম্পর্কে আলোচনা করছি। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং দ্বিতীয় ভাষা শেখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটিকে সংক্ষেপে সিএলটি বলা হয়। আব্রাহাম নম চমস্কি তার কমিউনিকেটিভ কম্পিটেন্স থিওরি সিএলটির জন্ম দেয়। সিএলটি 1970-এর দশকে ব্রিটিশ ভাষাবিদ মাইকেল হ্যালির দ্বারা মিথস্ক্রিয়ার ভিত্তিতে যোগাযোগমূলক ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিকশিত হয়েছিল। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর কি কনসেপ্ট? ভাষা শিক্ষার একটি পদ্ধতি, মিথস্ক্রিয়ার উপর জোর প্রদান, ক্লাসরুম এবং ক্লাসরুমের বাহিরে টার্গেট ল্যাঙ্গুয়েজে লিখিত বই অধ্যয়ন করা। এটি একটি সেবামূলক মেথড যা সরাসরি যোগাযোগের উপর নির্ভর করে। সিএলটি এর লক্ষ্য বা উদ্দেশ্য: 1. পড়া এবং লেখার মাঝে মৌখিক দক্ষতা বিকাশ করা। 2. বাস্তব জীবনের পরিবর্তনশীল পরিস্থিতির মুখোমুখি হওয়া। 3. অর্থপূর্ণ বিষয় সম্পর্কে অর্থপূর্ণ শিক্ষার উপায় আবিষ্কার করা। 4. যোগাযোগের দক্ষতা অর্জন করা। সিএলটি পিলার্স অফ সিএলটি। সিএলটির ব্রিটিশ ভাষাবিদ মাইকেল হ্যালিডেস সিস্টেমিক ফাংশনাল লিঙ্গুইস্টিক এফএফএল সিএলটি এর অন্যতম স্তম্ভ ছিল। হ্যালিডেস 7টি ফাংশন চিহ্নিত করে যা শিশুদের জন্য তাদের প্রাথমিক বছরগুলিতে ভাষার গুরুত্ব দেখায়। পিলার্স অফ সিএলটির এই পয়েন্টগুলো এখন বলছি। প্রথমে ইনস্ট্রুমেন্টাল। এই পর্যায়ে শিশুরা তাদের চাহিদা প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করে, যেমন জল চাই, জুস চাই, এটা চাই, ওটা চাই ইত্যাদি। এরপরে নিয়ন্ত্রক। শিশুরা অন্যদেরকে এই পর্যায়ে কাজ করার নির্দেশ দেয়, যেমন চলে যান, আসুন ইত্যাদি। ইন্টারন্যাশনাল পর্যায়ে এখানে ভাষা অন্যদের সাথে যোগাযোগ করতে এবং সম্পর্ক তৈরি করতে ব্যবহৃত হয়, যেমন মা তোমাকে ভালোবাসি। এরপরে ব্যক্তিগত পর্যায়। সিএলটি এর ব্যক্তিগত পর্যায়ে অনুভূতি, মতামত, ব্যক্তিগত পরিচয় প্রকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যেমন আমি ভালো মেয়ে। হিউরিস্টিক। এই পর্যায়কে বলা হয় পর্যবেক্ষণ এবং প্রশ্ন করার মাধ্যমে জ্ঞান অর্জনের পর্যায়, যেমন আপনি কি করছেন, আপনি কি খাচ্ছেন, আপনি কি দেখছেন ইত্যাদি। কল্পনা প্রসূত। এখানে এই পর্যায়ে গল্প বা কৌতুক বলার জন্য ভাষা ব্যবহার করা হয়। এটিকে ভিন্নভাবে বলতে গেলে এর অর্থ একটি কল্পনাপ্রবণ পরিবেশ তৈরি করা, যেমন বিভিন্ন ধরনের গল্প বা কৌতুক বলায় আগ্রহী বা শোনা